প্রত্যেকটা মানুষেরই না নিজস্ব কিছু সৌন্দর্য আছে, চাওয়া পাওয়া আছে। কিছু সৌন্দর্য আছে চোখে কখনই দেখা যায় না। কিছু নিজস্ব মুহূর্ত আছে সেটা কখনই ক্যামেরাবন্দিও করা যায় না। আর কিছু অনুভূতি হৃদয়ে জমা থাকে, সেটা কখনই প্রকাশ পায় না। নিজের একান্ত নিজস্ব চাওয়া পাওয়াগুলি কখনই কেউ গুরুত্ব দিবে না। সেটা নিজের মতো করেই গুরুত্ব নিতে হবে, নিজেকে নিজে গুরুত্ব দিতে হবে, এটাই বাস্তব। আমি আজ সারাদিন কি করলাম, কতটুকু করেছি বা কতটুকু করব বা কতটুকু করতে পেরেছি, এটা আমারটা আমার হিসাব, এটা অন্য কেউ হিসাব করে দিবে না। তেমনই নিজের চাওয়া পাওয়াগুলি কখনোই কেউ পূরণ করে দিবে না। নিজের চাওয়া পাওয়াগুলি নিজেই পূরণ করতে হবে। এই কঠিন বাস্তবতা মেনে নিতে পারলে জীবন অনেক সুন্দর, কারণ অন্যের উপর নির্ভর না হয়ে নিজের উপর নির্ভর হওয়াই উচিত। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। এই যে কারো অপেক্ষায় না থেকে নিজেই চলে গেলাম হাজব্যান্ডকে নিয়ে বাজারে গিয়ে এই যে বড় দেখে একটা দেশীয় মাছ কিনে নিয়ে আসলাম। এটা হচ্ছে কাতলা মাছ। বেশ অনেক দিন হয় কাতলা মাছ খাওয়া হয় না। অনেক দিন বলতে আমি একেবারেই কাতলা মাছ খাই না। তো আমার আপু একদিন বললো যে তুমি তো রুই মাছ খাও, কাতলা মাছ খেয়ে দেখো অনেক মজা। তো ওই যে একদিনে খেয়ে দেখলাম সত্যি অনেক মজা। তার জন্য আজকে নিয়ে আসলাম নদীর একদমই ফ্রেশ ফ্রেশ চিংড়ি মাছ আর হচ্ছে কাতলা মাছ। মাছটা কিছুটা কেটে নিয়ে আসছি আর কিছুটা বাসায় এনে পিস করেছি, কিন্তু আমি বুঝতে পারিনি যে পিস করতে এতটা কষ্ট হবে, কারণ বড় মাছের কাঁটা অনেক বেশি শক্ত ছিল। তো যাই হোক, অনেকে কষ্ট করে পিসগুলি করে নিলাম। তারপরে এই যে ধনিয়া পাতা নিয়ে আসলাম, তারপরে ডাঁটা নিয়ে আসলাম, লেবু। আর এই ডাঁটা দিয়ে চিংড়ি মাছ দিয়ে তো আমার বেশ পছন্দ। আর ডাঁটার সাথে মিষ্টি আলু দেওয়া মানে হচ্ছে তরকারির দ্বিগুণ টেস্ট বেড়ে যায়। তো আজকে ডাঁটা শাক, তারপরে হচ্ছে পাট শাক, সব কিছু মিলে শাকের একটা মেলা। তারপরে হচ্ছে এই যে একটা গৃহস্থ থেকে 3টা জাম্বুরা কিনে নিয়ে আসছি। 3টা জাম্বুরা 150 টাকা, একটা 50 টাকা করে। যদিও ছোট, কিন্তু ওই লোকটা বলল অনেক মিষ্টি, খেতে অনেক মজা লাগবে। জানি না কতটুকু মজা হবে, খাওয়ার পরে বুঝবো। আর এই যে মিষ্টি আলুগুলি, এগুলি একদমই সিজনের। এখন কিন্তু মিষ্টি আলুর কোনো সিজন নেই। আমি ফ্রিজে বড় দেখে 4টা আলু রেখে দিয়েছিলাম নর্মালে, মানে ফ্রিজের নর্মাল বক্সে। সেখানে দেখি একদমই গাছ গজিয়ে গেছে, কিন্তু আলুগুলি কিন্তু ভালো আছে, আলুগুলি কিছুই হয়নি। তো অনেক দিন পর যে এত ভালো থাকবে সেটাও আমি বুঝতে পারিনি। তো যাই হোক, বাজারগুলো গুছানোর পর মনে হলো একটা জাম্বুরা খেয়ে দেখি কীরকম। তো সত্যি জাম্বুরার কালারটা সুন্দর, অনেক মিষ্টি ছিল, খেতে অনেক মজা ছিল। যেটা মজা সেটা আসলে এমনিতেই মজা, সেটাতে আর লবণ মরিচ দেওয়ার মনে করি যে কোনো প্রয়োজন থাকে না। এমনিতেই আমরা খালি খালি খেতে বেশ ভালো লেগেছিল। আর এই যে রান্নার আয়োজনটা একদমই গুছিয়ে নিলাম। তো আমি মিষ্টি আলু দিয়ে, ডাঁটা দিয়ে, পাট শাক, চিংড়ি মাছ আর কাতলা মাছ দিয়ে কী রান্না করব সেই রেসিপিগুলি আজকে ব্যস্ততার জন্য শেয়ার করতে পারিনি। নেক্সট ভিডিওতে অবশ্যই শেয়ার করব।